ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णो स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहं शारदां प्रणमाम्यहम्। परम पूजनीय श्रीमद स्वामी गिरिजात्मानंदजी महाराज के आमार ओम नमो नारायणाय नमो एवं सश्रद्ध प्रणाम निवेदन करी। मंचे उपस्थित श्रीमद स्वामी विक्रमानंदजी महाराज के आमार ओम नमो नारायणाय नमो एवं सश्रद्ध प्रणाम निवेदन करी। उपस्थित मंचे उपस्थित सभानेत्री श्रीमती सर्वरी चट्टोपाध्याय महाशया के आमार आंतरिक प्रीति शुभेच्छा और नमस्कार जानाई। उपस्थित भक्तमंडली के आमार आंतरिक प्रीति शुभेच्छा और नमस्कार जानाई। आमरा एखाने सकले समवेत हয়েছি श्री श्री मा त्रिपुर सुंदरी देवीर महापूजा उपलक्षे। अरुणां करुणा तरंगताक्षं धृतपाशंकुश पुष्पबाण चापं अनिमादि वेरावृतं मुख्य अहं इत्यैव विभावयि भवानी। मा त्रिपुर सुंदरी देवी सम्बन्धे आमरा जखन एखाने उपस्थित हয়েছি तार पूजा उपलक्षे ताई आजके आमरा मा त्रिपुर सुंदरी देवीर विषये तार तत्त्व कथा जानबो एवं तार संगे श्री श्री मायेर सम्बन्धेও आमरा जानबो। अथवा पश्चिमं जनम अथवा शंकर स्वयं। হয় আপনি অন্তিম জন্মে অর্থাৎ এটাই আপনার অন্তিম জন্ম অথবা আপনি স্বয়ং শিব যদি আপনি ললিতা মহা ত্রিপুর সুন্দরী দেবীর কথা জানতে পারেন যার পূজা উপলক্ষে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। এই কথাটি তন্ত্রে বিখ্যাত কথা। ललिता महा त्रिपुर सुंदरी नामेर अर्थ सहस्रनाम ध्यान मंत्र श्री जंत्र जंत्र एर अनेक नाम कामेश्वरी ललिता श्रीविद्या राजराजेश्वरी त्रिपुर सुंदरी षोडशी इत्यादि। और प्रत्येक नामे एत गभीरता आछे जे सेटी जानले आमादेर अनेक किछु जाना हये जाय। मा त्रिपुर सुंदरीर एक नाम हच्छे षोडशी अर्थात 16 बछरेर तरुणीर मतो ताके देखाय। और तिनी हच्छेन चिरंतनी इटारनाल 16 থেকে তিনি কখনো বড় হন না
বিষ্ণু ভগবান যিনি মায়ের পুরুষ রূপ, তাকেও সবসময় 16 বছরের মতোই দেখায়। মা ও ভগবান বিষ্ণু কিন্তু একই শক্তি, একই ঊর্জা, পুরুষ এবং স্ত্রী রূপ। ললিতা সহস্র নামে তাকে নারায়ণী, গোবিন্দ রূপিণী, বিষ্ণু রূপিণী, বৈষ্ণবী, মুকুন্দ ইত্যাদি বিভিন্ন নামে প্রকাশ করা হয়েছে। আর তিনি পদ্মনাভ সহোদরীও, অর্থাৎ ভগবান বিষ্ণুর বোন, কারণ ভাই ও বোন একই স্রোত থেকে উৎপন্ন হয়। তাই একে অপরের পুরুষ ও স্ত্রী রূপ। অক্ষয় দীক্ষিত, যিনি হচ্ছেন দক্ষিণ ভারতের একজন মহান যোগী ছিলেন, উনিও এই কথাই লিখেছেন তার রত্নত্রয় পরীক্ষাতে। 16 কেন? এই যে ষোড়শী অর্থাৎ 16 কেন? এটা কিন্তু একটা প্রতীক। চন্দ্রের 2 পক্ষ হয় আমরা জানি, অর্থাৎ 2 দিক, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। কিন্তু প্রত্যেক পক্ষে 15টি করে তিথি হয়। চাঁদ একদিনে 12 ডিগ্রি করে ঘোরে, তাকে এক তিথি বলা হয়। আর 15 দিনে 180 ডিগ্রি ঘুরে যায়, তারপর আবার অন্য দিকে ঘুরে যায় ও পরের যে তিথি সেইটি শুরু হয়, পরের পক্ষ শুরু হয়, অর্থাৎ ওটা হচ্ছে দ্বিতীয় পক্ষ বা দ্বিতীয় দিক, সাইড। তার 15 দিন পর চাঁদ 360 ডিগ্রি ঘুরে যায়, পুনরায় প্রথম পক্ষ এইভাবে চলতে থাকে, এইভাবে চক্র চলতে থাকে। এই আধারে চাঁদের 15 দশা বা ফেস, যা আমরা কম বেশি হতে দেখি। পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত অথবা অমাবস্যা থেকে অমাবস্যা পর্যন্ত এটা 15 দিনে হয়। তাই চাঁদের 15 দশা বলা হয়। যেমন জন্ম হয়, বড় হয়, তারপর বুড়ো হয়, তারপরে অদৃশ্য হয়ে যায়, তাই না? জন্ম হলেই জায়তে অস্তি, বর্ধতে, বিপরিণামতে, অপক্ষীয়তে, নশ্যতি, এই 5টি পরিবর্তন ঘটতে থাকে। তারপরে আবার নতুন করে জন্ম, আবার এই 6টি চক্র চলতে থাকে। এটা একটা কিন্তু চক্রের মতো। 15 নম্বর হচ্ছে রিপিটেটিভ চক্রের মতো, যা চলতে থাকে। আমাদেরও শরীরের জন্ম হয়, বড় হয় ও মরে যায়, আবার জন্ম হয়। জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন। ভগবান শঙ্করাচার্য বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। অর্থাৎ এই পুনরপি জননম, আবার জন্ম, পুনরপি মরণম, আবার মরণ, পুনরপি জননী জঠরে শয়নম, আবার জননীর গর্ভে শয়ন 9 মাস 9 দিনের জন্য। এই যে চক্র, এটি চলতেই থাকে। সেই রকম প্রত্যেক পক্ষ এই চক্রে চলছে, তাই একে কি বলা হয়? সংসার। সংসার অর্থাৎ সংসারতি ইতি, যেটি সরে সরে যায়, অর্থাৎ সংসার চক্র। জন্ম ও মৃত্যু, শুরু ও শেষ, প্রারম্ভ ও অন্ত। কিন্তু দেবী হচ্ছেন ষোড়শী, 16। তিনি এই চক্রের পারে, তিনি এই চক্রের বাইরে। 15 পর্যন্ত গিয়ে আবার নতুন চক্র শুরু হয়ে যায়, আর তিনি হচ্ছেন 16। তিনি এই চক্র থেকে বাইরে চলে গেছেন, চক্রের বাইরে তিনি। ঠিক এইভাবে ভগবান শ্রী বিষ্ণুও, তাই তাকে বলা হয় চক্রেশ্বরী। তিনি এই চক্রের স্বামিনী।
আপনারা জানেন যে সূক্ষ্ম থেকে স্থূল পর্যন্ত, কোয়ান্টাম থেকে গ্যালাক্সি পর্যন্ত সব কিছু এই চক্রে বাঁধা আছে। চাঁদ নিজেই পৃথিবীর চারদিকে ঘুরছে, আর পৃথিবী ও অন্যান্য গ্রহরা সূর্যের চারদিকে ঘুরছে, নিজ নিজ কক্ষপথে প্রত্যেকেই ঘুরছে। সূর্য নিজের কক্ষপথে ঘুরছে ও পরিক্রমা করছে। সূর্য বাস্তবে পুরো সূর্যমণ্ডল আকাশ গঙ্গাকে কেন্দ্র করে তার চারিদিকে পরিক্রমা করছে। আমরা প্রায় 8,28,000 কিলোমিটার প্রতি ঘন্টাতে পরিক্রমা করছি। সূর্য যেইভাবে, পৃথিবী যেইভাবে ঘুরছে আকাশগঙ্গাকে কেন্দ্র করে। আপনারা এই পৃথিবীতে আছেন নিজ মাতার যে মেনস্ট্রুয়াল সাইকেল, তার কারণে সমস্ত কিছু ঘুরছে। এই সংসার ঘুরছে, আমাদের জন্ম মৃত্যুর চক্র ঘুরছে, সব কিছু ঘুরছে। আর এই যে চক্রের বাইরে যিনি চলে গেছেন, তিনি হচ্ছেন চক্রেশ্বর, তিনি হচ্ছেন এই চক্রের স্বামী। ষোড়শীর এটাই হচ্ছে অর্থ। তার আর এক নাম হচ্ছেন ললিতা। ললিতা অর্থাৎ যিনি লীলা করেন, যিনি খেলা করেন, খেলা করতে পছন্দ করেন, প্লেফুল নেচার। একবার যখন আপনি এই চক্র থেকে বাইরে চলে যান, তখন বোঝা যায় যে সব তো সত্যিই খেলা। যখন আমরা নিজেরাই প্লেয়ার, তখন কিন্তু আমরা অনেক সিরিয়াস। তখন খেলাটাই যেন আমাদের কাছে জীবন মরণ। বিশেষত বাচ্চাদের দেখা যায় ওটাই হচ্ছে জীবন মরণ, ওটাই সত্যি, ওটাই ধ্রুব সত্যি বলে মনে হয়। কিন্তু যখন আপনি আম্পায়ার হয়ে যান, তখন কিন্তু এটি খেলা। ঠিক সেই রকম যখন আমরা ছোটবেলায় খেলতাম, কে জিতলো কে হারলো সেটি বড় কথা নয়, আবার নতুন করে খেলা শুরু হয়ে যেত। তখনই যিনি এই চক্রের বাইরে চলে গেছেন, তাকেই বলা হয় অবতার। অবতার অর্থাৎ যিনি অবতরণ করেন, অর্থাৎ যিনি উপর থেকে নিচে নেমে এসেছেন। অবতার অর্থাৎ যিনি এই চক্রের বাইরে চলে গেছেন, যিনি নিজেকে, যে আমাদের উচ্চ আমি, হায়ার সেলফ, তাকে স্পর্শ করেছেন। আর তিনি জানেন, তিনি সব কিছু জেনে গেছেন, তিনি হচ্ছেন সর্বজ্ঞ সর্ববিদ। তিনি কিন্তু আবার উপর থেকে নিচেও নেমে আসতে পারেন। এটা হচ্ছে তার খেলা, এটাই হচ্ছে তার লীলা। তাই অবতারের জীবনকে লীলা বলা হয়। যেমন সিদ্ধার্থ গৌতম, তিনি তখন অবতার ছিলেন না। যখন তিনি সিদ্ধার্থ গৌতম ছিলেন, তখন তিনি অবতার ছিলেন না। কিন্তু যখন তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হন, তখন তিনি হয়ে যান গৌতম বুদ্ধ। তখন তিনি সেই উচ্চতম স্থানে, যে উচ্চ সেলফ, হায়ার সেলফ, শিবত্বকে তিনি প্রাপ্ত করেছেন। তারপরে তিনি অবতরণ করেছেন লোকের উদ্ধারের জন্য। যে কেউ যে উপরে চলে গেছে, তারপর আবার তিনি নিচে ফিরে আসতে, নিচে নেমে আসতে পারেন তার ইচ্ছায়, লোক কল্যাণের জন্য, খেলা খেলবার জন্য। আর যিনি এরকম পারেন, তিনি হচ্ছেন অবতার। কিন্তু আমরা নিজের ইচ্ছায় এই খেলা খেলছি না, এই সংসার খেলা আমরা নিজেরা খেলছি না। আমরা যেন, আমাদের যেন নাকে দড়ি দিয়ে এই সংসার চক্রে আবর্তন করানো হচ্ছে। আর না আমরা সেই উচ্চ আমি, হায়ার সেলফকে স্পর্শ করতে পেরেছি। তাই
আমাদেরকে অবতার বলা যাবে না। আর ললিতা হচ্ছেন যিনি খেলা করেন, খেলা করতে ভালোবাসেন। কামেশ্বরী তার আরেক নাম। কেন? শাস্ত্রতে কামেশ্বর বলা হয়েছে। তার উচ্চতম যে ফর্ম, তিনি স্বচ্ছন্দ ভৈরব, তিনি হচ্ছেন কামেশ্বর। তার মুখ আয়নাতে দেখা যায়, আর আয়নাতে যেটি দেখা যায় সেটি হচ্ছে প্রতিবিম্ব। তিনি তার পত্নী কামেশ্বরী, কামেশ্বরের যে প্রতিবিম্ব আয়নাতে দেখা যায়, তিনি হচ্ছেন তার প্রতিবিম্ব কামেশ্বরী। কাম অর্থাৎ ইচ্ছা, কামনা, কাম থেকেই এসেছে। আমরা অনেক কিছু কামনা করি। তন্ত্রতে বলা হয়েছে এই জগৎ হচ্ছে শিবের ইচ্ছা, শিবের ইচ্ছায় এই জগৎ সৃষ্টি। তিনি ইচ্ছুক ছিলেন নিজেকে দেখবার, নিজের স্বভাব অনুভব করবার। যেমন চিনি যদি নিজেকে অনুভব করতে চায়, নিজের স্বাদ আস্বাদন করতে চায়, ঠিক সেই রকম শিব চেয়েছেন নিজেকে দেখতে, নিজের স্বভাব অনুভব করতে। আর তিনি নিজের স্বভাব, তার নিজের স্বভাব কি? সেটি হচ্ছে আনন্দ স্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ। সেই আনন্দকে অনুভব করতে নিজের থেকে আলাদা হতে হবে, তবেই তাকে অনুভব করা যাবে, অথবা আয়নার দরকার। কিন্তু আয়নার প্রতিবিম্ব তো আপনার থেকে আলাদা, তাই না? আয়নার যে প্রতিবিম্ব সেটি কিন্তু আপনি নন, আপনার থেকে ভিন্ন। যতটাই আপনি প্রতিবিম্ব থেকে আলাদা, ততটাই এই সংসার শিব থেকে আলাদা। কিন্তু মনে রেখো, ওই আয়নাও কিন্তু শিবই। তাই দেবীকে কামেশ্বরী আর শিবকে কামেশ্বর বলা হয়। দেবী দেবতার নাম তার স্বভাবকে বলে দেয়। ত্রিপুর সুন্দরী কথার অর্থ তিন লোকে যিনি অত্যন্ত সবচেয়ে সুন্দর, কিন্তু না, এত সহজ সরল অর্থ নয়। ত্রি অর্থাৎ তিন শক্তি, পরা, পরাপরা ও অপরা। তিন শক্তিতেই কিন্তু পুরো সংসার তৈরি। দেবতা তিন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অবস্থা তিন, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি। দর্শন তিন, দ্বৈত, দ্বৈতাদ্বৈত, অদ্বৈত। গুণ তিন, সত্য রজ তম। বেদ তিন, ঋক সাম যজুর। পরে অথর্ববেদকে সংযোজন করা হয়েছে। নরকের দ্বারও তিন, কাম ক্রোধ লোভ। ব্রহ্মের তিন স্বভাব, সচ্চিৎ আনন্দ। নারী তিনটি, ইরা পিঙ্গলা সুষুম্না। চিত্তের তিনটি রূপ, মন বুদ্ধি অহংকার। যা কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে সব কিন্তু এই তিন শক্তি থেকে তৈরি। তাই শৈব যারা, তারা ত্রিপুণ্ড লাগায়, কপালে ত্রিপুণ্ড লাগায়, বিভূতি তিলক, তিনটি দাগ দেখতে পাবেন। শিবও যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে তিনিও ত্রিপুণ্ড লাগান। তিনি ত্রিশূলধারী, তারপরে ত্রিনেত্রধারী, তার ত্রিনয়ন। আর তার মাথায় যে বেলপাতা চড়ানো হয় সেটিও তিন পত্রযুক্ত। শুধু শৈবরা কেন, যারা রামায়িক সাধু তাদেরও দেখবেন ত্রিপুণ্ড এরকম উপরের দিকে থাকে। পুরতি কথার অর্থ ভরে দেওয়া। ত্রিপুরতি ইতি ত্রিপুর, ত্রিপুর সুন্দরী। ত্রিপুরতি ইতি ত্রিপুর, ত্রিপুর তিনি
যিনি তিন শক্তিতেই ব্যক্ত, সত্য রজ তম তিন শক্তিতেই ব্যক্ত, অর্থাৎ পুরো প্রকৃতিতেই তিনি ব্যক্ত, আবার তিনি তার অতীত বটেন। অর্থাৎ এই তিন শক্তি মা ত্রিপুরার ভেতরেই আছে, অর্থাৎ মা এর স্রোত। তাই কোনো সম্প্রদায়ে মাকে পরাত্রিশিকা বলা হয়, যিনি তিনেরও পারে, অর্থাৎ তিনি হচ্ছেন পূর্ণ, অর্থাৎ সেই যে চতুর্থ অবস্থা। ত্রিপুর সুন্দরী হচ্ছেন তুরীয় অবস্থারও প্রতীক, অর্থাৎ যেটি হচ্ছে চতুর্থ অবস্থা, তুরীয় বা ত্রিগুণাতীত অবস্থা। 36 তত্ত্ব হয় শিব শক্তি, প্রথম দুই তত্ত্ব। প্রকৃতপক্ষে শিব শক্তি কিন্তু একই, বোঝবার জন্য আলাদা আলাদা করে বলা হয়েছে। তৃতীয় তত্ত্ব সদাশিব, চতুর্থ হচ্ছে ইচ্ছা শক্তি, চতুর্থ তত্ত্ব ঈশ্বর। আর জ্ঞান শক্তি, ঈশ্বর তত্ত্বেই সব ঈশ্বর আসেন, যিনি আমাদের সব প্রার্থনা শোনেন। যদি আপনি দ্বৈতবাদী হন তাহলে ঈশ্বর হচ্ছেন শাসনকর্তা, যিনি শাসন করেন। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু রুদ্র এবং মহেশ্বর। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, আর রুদ্র হচ্ছেন বিনাশক। মহেশ্বর যে আপনার নিজের থেকে আপনার বাস্তবিক স্বরূপকে লুকিয়ে রাখেন। সদাশিব যার উপর মা বসে আছেন, অর্থাৎ তিনি রিভিল করেন, প্রকট করেন বা অনুগ্রহ করে আপনার বাস্তবিক যে স্বরূপ স্বয়ং তাকে তিনি প্রকাশিত করেন। তার নিচে বাকি তত্ত্ব আসে। আমরা যদি ত্রিপুর সুন্দরী দেবীর যে মূর্তি মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে সেইখানে আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা এই তত্ত্বগুলো যথাযথভাবে বুঝতে পারব। যখন আপনি ত্রিপুর সুন্দরীর রূপ দেখবেন যা ঋষিরা বানিয়েছেন, উনি ও ওনার পতি ওনার নিচের আসনের নিচে বসে আছেন। ঈশ্বর তত্ত্ব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু রুদ্র ও মহেশ্বর নিচে বসলেও এদের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই, একই। অদ্বৈত বেদান্ত অনুসারে সেই এক আত্মসত্তা, সুপ্রিম কনসিয়াসনেস। তার আর এক রূপ হচ্ছে স্বচ্ছন্দনাথ শিব, যিনি হচ্ছেন ব্রহ্মেরই রূপ। আমরা যে প্রণাম মন্ত্রটি প্রথমে পাঠ করে নিলাম, যে সেটি কি ছিল, যে অরুণাম করুণা তরঙ্গতাক্ষম ধৃতপাশ অঙ্কুশ পুষ্পবাণ চাপাম অনিমাদি ভেরাবৃতা মুখ্য অহং ইত্যৈব বিভাবৈ ভবানীম। অরুণাম অর্থাৎ যার রং হচ্ছে সূর্যের মতো লাল রক্তবর্ণ। করুণা তরঙ্গতাক্ষম, যিনি করুণায় পূর্ণ, করুণায় ভরা। করুণার তরঙ্গ যেখান থেকে প্রবাহিত হচ্ছে, ওয়েভস অফ কম্প্যাশন যেখান থেকে বেরোচ্ছে, যেন সেই করুণার তরঙ্গ তার আঁখি দুটি থেকে প্রবাহিত হচ্ছে। পাশ অঙ্কুশ পুষ্পবাণ চাপাম, ওনার এক হাতে পাশ অর্থাৎ দড়ি রয়েছে, বাঁধার দড়ি, আর দ্বিতীয় হাতে রয়েছে অঙ্কুশ অর্থাৎ বালা, যেটি একটি নুলিয়া হাতিয়ার। তৃতীয় হাতে রয়েছে পুষ্পবাণ, আর তার মধ্যে 5টি তীর যেটি ফুলের তৈরি। চাপাম, ওনার চতুর্থ হাতে রয়েছে ধনুষ, যেটি হচ্ছে আখের তৈরি। অনিমাদি ভেরাবৃতাম, অনিমাদি সিদ্ধিতে ঘেরা,
অনিমা, লঘিমা, গরিমা, যে সমস্ত সিদ্ধি, সেই সমস্ত সিদ্ধি তার করতলগত। অহং ইত্যৈব বিভাবৈ ভবানী, আমি এই ভবানী ত্রিপুর সুন্দরী দেবীর ধ্যান করি। এখন প্রশ্ন উঠতে পারে, লাল রং কেন? তার পেছনে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব কারণ রয়েছে। নবতীর্থ যে সূর্যের রং বলা হয়েছে সেটি কীরকম? সেটি কিন্তু লাল। আর শিবের রং কীরকম? সাদা। কর্পূর গৌরম ভুজগেন্দ্র হারম। তার সাদা রঙে রয়েছে সমস্ত রং। সাদা রং হচ্ছে সমস্ত রঙের কম্বিনেশন। যখন একটি সাদা রশ্মিকে ত্রিকোণ যে প্রিজম তার মধ্যে দিয়ে বার করানো হয়, তখন আমাদের কিন্তু সব রঙগুলো দৃষ্টিগোচর হয়, যাকে বলা হয় ভিজিওর। সেই রকম এই বিভিন্ন সংসার, সব রং বেরঙের বস্তু, সব কিন্তু শিবের ভেতরেই আছে অব্যক্ত রূপে। যেমন প্রকাশের সমস্ত রং ওই সাদা প্রকাশের ভেতরে আছে, সেই রকম ত্রিকোণরূপী যে প্রিজম, যার দ্বারা পাস করলে এই সংসার ব্যক্ত হয়, সেই রকম বুঝতে হবে। এই ত্রিকোণটা কি? এই ত্রিকোণ হচ্ছে ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি। যখন সাদা রশ্মির কিরণ প্রিজমের মধ্যে দিয়ে বেরোয়, তখন প্রথম যে রঙটি বেরোয় সেটি হচ্ছে লাল রং, যেটাকে বলা হয় ইনফ্রারেড রে। লাল রঙের আগে আরও লালের যে অংশ, যাকে বলা হয় ইনফ্রারেড রে। সেই লাল রঙের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু সবচেয়ে কম। আর যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং তার ভেলোসিটির মধ্যে যে সম্পর্ক, সেটি কিন্তু প্রপোর্শনাল। যত কম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে, তত অধিক বা দ্রুত তার গতি বা স্পিড হবে। লাল রং সবচেয়ে আগে বেরোয়। দেবীর রং হচ্ছে লাল, কারণ সবচেয়ে আগে শিব থেকে উনি প্রকটিত হয়েছেন, উনি বাইরে বেরিয়ে এসেছেন। যখন সকাল হয়, ঘন অন্ধকার রয়েছে, তারপর যখন প্রথম আলো বেরোয়, সেটি কিন্তু লাল রঙেরই বেরোয়, লাল সূর্য দেখা যায়। সেরকম যখন এনলাইটেনমেন্টের প্রকাশ সমস্ত অজ্ঞানতার অন্ধকারকে নাশ করে, প্রথমে শক্তিরই অনুভব হয়, কুলকুণ্ডলিনী শক্তি। শক্তি শিব পর্যন্ত নিয়ে যায়। শক্তি হচ্ছে শিবের থেকে সবচেয়ে আগে বের হয়, তাই তাকে লাল রঙে দেখানো হয়, তাই তার রং হচ্ছে লাল। তার হাতে পাশ অর্থাৎ দড়ি রয়েছে, যেটি হচ্ছে আসক্তি, অ্যাটাচমেন্ট, মোহর প্রতীক। আমরা কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতিতে মোহগ্রস্ত হয়ে যায়, অ্যাটাচড হয়ে যায়, সেটা দেবী ত্রিপুরী করান। ওই অঙ্কুশ অর্থাৎ বালা, যাতে হাতিকে ধরা হয়, এটা কিন্তু দ্বেষের প্রতীক। যখন কোনো জিনিস আপনার পছন্দ নয়, আপনি যেটি চান না, কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির উপস্থিতি আপনি চান না, কষ্টদায়ক হয়, এটাও কিন্তু বন্ধন। দুটোই কিন্তু বন্ধন। রাগ এবং দ্বেষ, এই দুটোই হচ্ছে সংসার বন্ধনের কারণ। কোনো বস্তুর সঙ্গে আসক্ত হওয়া অথবা সেই বস্তু থেকে দূরে চলে যাওয়া, এই দুটোই কিন্তু বন্ধন। দুটোই কিন্তু আমাদের এই সংসারে আরও সশক্ত করে। এই দুটোই কিন্তু আমাদেরকে বোঝায় যে আমরা কত অপূর্ণ। তৃতীয় হাতে তীর রয়েছে, 5টি তীর। আচার্য, যারা আচার্য, তারা বলেছেন
যে এর অর্থ হলো 5 ইন্দ্রিয়, যা আমাদেরকে বহির্মুখী করে একদিকে, আবার মোহিত করে। কিন্তু এর আর একটি অর্থ আছে, 5 তীর মায়ার 5 কলা, কলা বিদ্যা নিয়তি রাগ কাম তাকেও বলে। চতুর্থ হাতে রয়েছে আখ, যা হাতিকে আকর্ষিত করানোর জন্য দেখানো হয়। এতে প্রতীত হয় যে ওই কাল্পনিক বস্তু পেয়ে আমি পূর্ণ হব। আমরা কি চাই? এটা চাই, ওটা চাই, ওটা সেটা চাই। কেন? কারণ ওইটি পেয়ে আমি পূর্ণ হব। আমি এখন অপূর্ণ আছি, ওইটি পেলে যেন আমি পূর্ণ হব। অর্থাৎ তার পেছনে লেগে থাকা, কোনো ব্যক্তির সাথে বা কোনো বস্তুর সাথে সম্ভোগ করা, এইগুলো কিন্তু আমাদের মোহিত করে। মা কামেশ্বরী শিবের ইচ্ছা শক্তি। শিবসূত্র এটাই বলে। ইচ্ছা শক্তি হচ্ছেন উমা কুমারী, উনি দেবী উমা পার্বতী। ষোড়শী অর্থাৎ 16। আরেকটি গুরুত্ব বা মাহাত্ম্য আছে। আমাদের মধ্যে 16 প্রকারের ইচ্ছা হয়। যত রকমের ইচ্ছা তাকে কিন্তু 16টি ভাগে বিভক্ত করা হয়। মডার্ন সাইকোলজিও তাই স্বীকার করে। প্রথম হচ্ছে ইচ্ছা শক্তি বা শক্তির ইচ্ছা, আমার শক্তি হোক এই ইচ্ছা। তারপরে দ্বিতীয় হচ্ছে স্বাধীন হবার ইচ্ছা। তৃতীয় হচ্ছে জিজ্ঞাসা। চতুর্থ হচ্ছে লোকের স্বীকৃতি বা অ্যাকসেপ্টেন্স। পঞ্চম হচ্ছে যে কোনো জিনিসই আমার ইচ্ছা অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী হোক তার ইচ্ছা। ষষ্ঠ হচ্ছে জমা করার ইচ্ছা, যেমন আমরা টাকা পয়সা ধন দৌলত এগুলো জমা করতে চাই সেই রকম। সপ্তম হচ্ছে সম্মান, আমরা সম্মান পেতে চাই। তারপর অষ্টম হচ্ছে আদর্শবাদ। নবম হচ্ছে সামাজিক যোগাযোগ বা সোশ্যাল কানেকশন। দশম হচ্ছে পরিবার হবার ইচ্ছা, আবার অর্থাৎ আমার সন্তান সন্ততি হোক এই রকম। আর একাদশ হচ্ছে প্রতিশোধ নেবার ইচ্ছা। দ্বাদশ হচ্ছে রোম্যান্স বা সেক্স। আর 13 নম্বর হচ্ছে ভোজন করবার ইচ্ছা। 14 নম্বর হলো স্ট্যাটাস, আমরা সকলেই একটি স্ট্যাটাস চাই। আর 15 নম্বর হচ্ছে শারীরিক কর্ম, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। 16 নম্বর হচ্ছে শান্তি, যেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জীবনে শান্তি চাই, তাই না? আমরা সকলেই কিন্তু কি চাই? আমরা সকলেই শান্তি চাই। আপনার সব ইচ্ছা কিন্তু এই 16 ক্যাটাগরির মধ্যেই পড়বে। মা ললিতা ত্রিপুর সুন্দরীর উপাসক ইচ্ছাকে স্বীকৃতি দেয়। সাংসারিক ইচ্ছাকে কিন্তু হীন দৃষ্টিতে দেখেন না তিনি, কারণ এর উপাসনায় সেটি হচ্ছে শ্রীবিদ্যা যন্ত্র। এই চক্রের উপাসনা যদি বাইরে থেকে ভেতরের দিকে করা হয় সেটি আমাদের মুক্তির দিকে নিয়ে যায়, আর যদি ভেতর থেকে বাইরের দিকে করা হয় সেটি কি করে? সেটি আমাদের সাংসারিক যে ইচ্ছা সেইগুলো পূরণ করে। কিন্তু বাইরে থেকে ভেতরে আসা বা ভেতর থেকে বাইরে যাওয়া যদি বড় পর্দায় দেখা যায় তাহলে দেখা যাবে যে একই বস্তু। দুটো যদি গর্ত খোঁড়া হয়, ধরুন যদি গর্ত খোঁড়া হয়, গর্ত খোঁড়ার সঙ্গে সঙ্গে কি হয়? সেই গর্তের মাটি দিয়ে কিন্তু একই সঙ্গে একটি পাহাড় তৈরি হয়ে যায়, একটি স্তূপ তৈরি হয়ে যায়, একটা লুপের মতো। যত দূরে যেতে চাইবে তত কিন্তু কাছে এসে যাবে। তাই সাংসারিক ইচ্ছা পূর্তির জন্য যদি সাধনা করা হয় সেটিও কিন্তু বৈরাগ্য উৎপাদন করে। যেমন আমরা ইতিহাসে পাই যে ধ্রুব সে রাজ্য লাভের জন্য
ঈশ্বরের আরাধনা করেছিল, কিন্তু তাতে বৈরাগ্য এসেছিল। তাই যদি আমরা ধর্ম সহকারে কর্ম করি, সেটি কিন্তু আমাদের বৈরাগ্যই উৎপন্ন করে। তারপর আর একটি ইচ্ছা থেকে যায়। সেই ইচ্ছাটি কি? সেই ইচ্ছাটি হচ্ছে স্বয়ংকে জানা, আমি নিজেকে, সেইটিকে জানা। সেইটি হচ্ছে যখন আমরা নিজেকে জেনে যাই, তখনই কিন্তু আমরা পূর্ণ হই। তাহলে এই যে এহেন যে ত্রিপুর সুন্দরী দেবী, যিনি একই সঙ্গে ভোগ এবং মোক্ষ, ভোগ এবং অপবর্গ দিতে পারেন, এই ত্রিপুর সুন্দরী দেবীকে ভগবান শ্রী রামকৃষ্ণদেব যখন শ্রী শ্রী মা সারদা দেবীকে একটি বিশেষ দিনে, ফলহারিণী কালী পুজোর দিনে ষোড়শ প্রজারে পূজা করেছিলেন, সেই সময় তিনি এই মাতা ত্রিপুর সুন্দরী দেবীকে আহ্বান করেন। তিনি প্রার্থনা জানান, হে মাতে, তুমি এর দেহ মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূতা হও। আর এই ত্রিপুর সুন্দরী দেবী হচ্ছেন দশ মহাবিদ্যার মধ্যে সবচেয়ে সৌম্য, স্নিগ্ধ, কোমল পবিত্রতা রূপ। ঠাকুরের সেই প্রার্থনা ত্রিপুর সুন্দরী দেবী পূর্ণ করেন। তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর দেহ মনকে পবিত্র করে তাতে তিনি আবির্ভূতা হন। তাই আমরা দেখতে পাই শ্রী শ্রী মায়ের জীবন এক মহাজীবন। শুধু তাই নয়, ঠাকুর নিজেও তার সাধনার শক্তি শ্রী শ্রী মায়ের ওপর সঞ্চারিত করেছেন। সেখানেই সমাপ্তি নয়, তার নিজের জপমালাটি পর্যন্ত তিনি শ্রী শ্রী মায়ের চরণে সমর্পণ করেছেন। এহেন শ্রী শ্রী মা সারদা দেবী যে অসাধারণ হবেন, অতুলনীয় হবেন, সে বিষয়ে আর বলবার কি আছে। তাই শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন যদি দেখা যায়, দেখা যাবে যে মায়ের অসাধারণ তীব্র ভালোবাসার কথা। শত শত উদাহরণ রয়েছে, যার থেকে বোঝা যায় মায়ের নিঃস্বার্থ প্রেম, তার নিঃস্বার্থ ভালোবাসার কথা, তার মহান উচ্চ ভালোবাসার কথা। তার সাথে দেখা যায় মায়ের অনন্ত অসীম জ্ঞান। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ও আমার সারদা সরস্বতী, জ্ঞানও দায়নি, ও জ্ঞান দিতে এসেছে। কিন্তু বাইরে থেকে আমরা তো কোনো সরস্বতী দেখতে পাই না। তিনি স্কুলে পর্যন্ত যাননি। তিনি অক্ষর শিখেছিলেন, চিঠিপত্রের শেষে মা বলে তিনি সিগনেচার করতে পারতেন, তিনি মা বলে লিখতেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই মা লেখাটিও তিনি ভুলে যান। তাহলে এদিকে শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে ও আমার সরস্বতী, ও আমার শক্তি। আমরা দেখি জীবনে দু তিনটি ঘটনা, তার জ্ঞান যা মা সরস্বতী ছাড়া আর কারোর ছিল না। আমরা আরও দেখি মা সবসময় সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন। তিনি শুধু যে সন্তানদের দুধে ভাতেই রাখতে চেয়েছেন তা নয়, তিনি সন্তানদের সাহসী হতে চেয়েছেন, হিরো হতে চেয়েছেন, হিরো হোক তিনি এইরকম চেয়েছেন। তিনি এমন উপদেশ দিতেন যে সে ছেলেই হোক বা মেয়েই হোক, সে যেন সঠিক পথে কাজ করতে পারে, সে যেন সত্য পথে চলতে পারে, তার জন্য তিনি উৎসাহ সাহস দিয়েছেন। আর আরেকটি জিনিস দেখা যায় তার জীবনে, সেটি হচ্ছে অত্যন্ত সহজলভ্যতা। তার জীবনে আমরা এটি
কিন্তু দেখতে পাই। বড় বড় আধ্যাত্মিক ব্যক্তিত্বদের কাছে যাবার সময় যেন আমাদের মধ্যে সংকোচ এসে যায়, ভয় এসে যায়, আমরা যেন কাছে যেতে পারি না। কে কি বলবে, আমি কি বলে ফেলবো, অত বড় ব্যক্তিত্ব তার সামনে, এইরকম আমাদের মধ্যে নানান রকম সংকোচ থাকে, ভয় থাকে। কিন্তু মায়ের কাছে যেতে কিন্তু কেউ কখনো সংকোচ অনুভব করেনি, ভয় অনুভব করেনি। যে আসতো সে সরাসরি মায়ের কাছে চলে যেত, কারণ তার অসাধারণ সহজ সরল প্রকৃতির জন্য, তার ইউনিক নেচারের জন্য কত সহজে সুলভে তাকে পাওয়া যেত। আরও তার জীবনের একটি বিশেষ দিক, সেটি হচ্ছে তার গভীর হৃদয়বত্তা, যেটা মেপে সীমা পরিসীমা করা যাবে না। স্বামী শারদানন্দজি তার সঙ্গে ছিলেন দীর্ঘ বছর, তার সেবক ছিলেন তিনি। 1899 থেকে 1920, 21 বছর, প্রায় 24 ঘন্টা। কিন্তু শারদানন্দজি কি বলেন যে আমি তার সঙ্গে প্রায় 24 ঘন্টা 21 বছর থেকেছি, কিন্তু মাকে বুঝতে পারলাম না। এমনকি আরও যদি 21 বছর থাকি তাও বুঝতে পারবো কিনা সন্দেহ। সেটাই হলো মায়ের হৃদয়ের গভীরতা, অপরিসীমতা। এইরকম অনেক ঘটনা রয়েছে। আর একটি জিনিস আমরা দেখি তার জীবনের অসাধারণ গুণ, সেটি হচ্ছে ক্ষমাশীলতা। যত বড় গুরুতর ঘটনাই ঘটুক না কেন, তিনি কিন্তু কারোর দোষ দেখতে পারতেন না। তার বিখ্যাত যে বাণী, কারোর দোষ দেখো না, যদি দোষ দেখতেই হয় দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। চিন্তা করুন মায়ের এই কথাটি তিনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন, কোন উচ্চ আসনে আসীন হয়ে তিনি এই কথাটি বলতে পেরেছেন, কোন অনুভূতির উচ্চ শিখরে উঠে তিনি এই অনুভবের কথা বলতে পেরেছেন, তার জীবনের কথা বলতে পেরেছেন। এই গুণটি কিন্তু আমাদের সকলকেই খুব আন্তরিকভাবে গ্রহণ করতে হবে। যত বড় ঘটনাই হোক সেটি তার কাছে কিছুই নয়, সঙ্গে সঙ্গে সেটি তিনি ক্ষমা করে দিয়েছেন। কোনোটাই তার কাছে যেন গুরুতর বিষয় কিছু নয়, সেটি যেন তার কাছে একটি ছোট ঘটনা, সাধুর রাগ জলের দাগ। তারপরে তার জীবনের আরেকটি মহান দিক আমরা দেখতে পাই, সেটি হচ্ছে পবিত্রতা, মহানতা, দিব্যতা। তিনি যা বলেন, যা করেন, সব কিছুর মধ্যে রয়েছে দিব্যতা। তিনি বলেছেন এক সময় তিনি সব কিছু করিয়ে নিতে পারেন যে কাউকে দিয়ে, মৃত্যু তার পদতলে। তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারেন, ইচ্ছা মাত্র দেবতাদের দর্শন করতে পারেন। এক সময় তিনি বলেন যে যে কোনো দেবী দেবতাকে যখন ইচ্ছা তিনি দর্শন করতে পারেন। তার যে চরিত্র সেটি অনেক গভীর, তার জীবনের অনেকগুলো সাইড, দিক, ফ্যাসেট রয়েছে। তার সেই অপরিসীম গুণবত্তা আমাদের সকলের মধ্যে প্রবেশ করুন। আমরা সকলেই দেবী দেবতা হয়ে উঠি, এই প্রার্থনা জানাই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
ओम तत्सत् श्री राम कृष्ण